চলে আসলাম একটা ট্রেন্ডি ডিজাইনের ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব অ্যাট্রাকটিভ ব্র্যান্ড প্রোডাক্ট ডিজাইন। প্রথমে চলে আসবো ক্রিয়েটেড ডিজাইনে। এখান থেকে চলে আসবো কাস্টম সাইজে। উইডথ দিয়ে দেবো 1500 আর হাইট দিয়ে দেবো 1000। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন করব। এরপর আমি চলে আসবো কোথায় এলিমেন্টসে। এখানে এসে সার্চ করে নেবো ডেনিম। ডেনিম লিখে সার্চ করার পর চলে আসবো ফটোসের মধ্যে। নিচের দিকে স্ক্রল করব। এই ইমেজটা আমি নিয়ে নিলাম। এরপর এটাকে 90 ডিগ্রি আমি রোটেট করিয়ে নেব এইরকম। এরপর এই ইমেজটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দেবো। এরপর আমি চলে আসবো আপলোডসে। এখান থেকে এই ইমেজটা আমি সিলেক্ট করে নেব। এটাকে টেনে বড় করছি। এরপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এরপর আবার এটা সিলেক্ট করব, করে এটাকে আমি ডুপ্লিকেট করে নেব। এরপর চলে আসবো এডিট অপশনে। এখান থেকে আমি সিলেক্ট করব ডুওটোন। ডুওটোন থেকে কাস্টম অপশনটা সিলেক্ট করে নেব। এরপর হাইলাইট অপশনটা সিলেক্ট করব। এটা অ্যাশ রয়েছে, এটাকে আমি পুরো ব্ল্যাক করে দেবো। আর এই শ্যাডো যেটা রয়েছে এটাকেও আমি পুরো ব্ল্যাক করে দেবো। দিয়ে আমি ব্যাকে চলে আসলাম। এরপর আমি সিলেক্ট করব ব্লার অপশনটা। এখানে ব্রাশ রয়েছে, চলে আসবো হোল ইমেজে। এখান থেকে আমি ব্লারটা এই 68 বা 70 আমি এত দূর রাখলাম, 70 পিক্সেল আমি এত দূর রাখলাম। রেখে আমি এই অপশনে এটা কেটে দেবো। এরপর এটা ট্রান্সপারেন্সিটা আমি একটু কম করে নেব। আমি 50 পিক্সেল রাখছি। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করে চলে আসবো পজিশন অপশনে। এখান থেকে অ্যারেঞ্জ রয়েছে, আমি লেয়ার্সে চলে আসলাম। এই শ্যাডোটাকে আমি ব্যাকে পাঠিয়ে দেবো, এরকম ব্যাক। এরপর এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করে নেবো। এরকম সিলেক্ট করবো, করে চলে আসবো এডিট অপশনে। এডিটে ফিল্টার্স রয়েছে, আমি এটাকে সি অল করছি। দেখুন এখানে অনেক ফিল্টার পাবেন। এর মধ্যে থেকে এই ফিল্টারটা আমি চুজ করে নেব। করে আমি এটা ব্যাকে চলে আসলাম। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেব। চলে আসবো টেক্সটে। এখান থেকে ফার্স্ট এডটাই নিয়ে নিচ্ছি। এখানে আমি লিখে নেব ডেনিম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো আমি ফন্টে। এখান থেকে আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। অ্যান্টন ফন্ট, এই ফন্টটা আমি দিয়ে দেবো। এরপর এটার কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট করে দেবো। এর ফন্ট সাইজ রাখবো আমি 300 পিক্সেল। এটা আমি এই টেক্সটটা আমি আপার কেস করে দিলাম। এরপর এটাকে আমি রোটেট করাবো 90 ডিগ্রি। এরপর টেক্সটটা আমি ঠিক এই বরাবর প্লেস করাবো। এরপর এই টেক্সটটা সিলেক্ট করব, করে চলে আসবো পজিশন অপশনে। পজিশন টেক্সটটাকে আমি এই মডেলের ব্যাকে পাঠিয়ে দেবো, ব্যাকে। এরপর এই টেক্সটটাকে আমি আবার ডুপ্লিকেট করবো, এটার অ্যালাইন করে নেবো এরকম। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো ইফেক্টসে। এখানে নান রয়েছে, আমি এটাকে হলো করে নেবো। এর থিকনেসটা 50 পিক্সেল আছে, আমি এটাকে 10 পিক্সেল রেখে দেবো। এই 10 পিক্সেল এটাকে আমি কেটে দিলাম। এরপর এই মডেলটা আর এই যে শ্যাডোটা রয়েছে এটাকে একটু সামান্য বড় করে নেবো। সিলেক্ট করলাম, করে চলে আসবো পজিশন অপশনে। এখান থেকে এই মডেলটা আর এই শ্যাডোটা সিলেক্ট করবো, এটা একটু সামান্য বড় করে নিচ্ছি।
এরপর আমি চলে আসবো এলিমেন্টস অপশনে। এখান থেকে সার্চ বারে সার্চ করে নেবো, বা আপনারা এটা কেটে দিন, দিয়ে নিচের দিকে স্ক্রল করুন, দেখতে পাবেন ফ্রেম অপশন, এই যে ফ্রেম, এটাকে সি অল করলাম। এখান থেকে বেসিক যে শেপ রয়েছে এটাকে আমি সি অল করে নিচ্ছি। এখান থেকে এই যে কর্নার রাউন্ডিং যে শেপটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেব। এরপর এটাকে আমি ছোট করে নিচ্ছি। আর এর কর্নার রাউন্ডিংটা আমি এটা সিলেক্ট করবো, করে চলে আসবো উপরের দিকে, দেখেন কর্নার রাউন্ডিং 21 পিক্সেল রয়েছে, এটাকে আমি 30 পিক্সেল করে দেবো। 30। এরপর সিলেক্ট করবো, চলে আসবো, দেখুন এখানে বর্ডার স্টাইল অপশন রয়েছে, এই বর্ডার স্টাইলটা আমি অন করে নেবো। এরপর এর কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দেবো, এরকম হোয়াইট করে দেবো। এবার আমি এটাকে প্লেস করালাম এই বরাবর। এবার আমি এই যে ফ্রেমটা এটাকে আমি দুটো কপি করে নেবো, যেখান থেকে আপনি ডুপ্লিকেট করে নিন একটা, আরো একটা ডুপ্লিকেট করে নেবো। এরপর এই তিনটেকে সিলেক্ট করবো, করে একটু সামান্য বড় করে নেবো। পরে এই যে গ্যাপটা রয়েছে এটা একটু সামান্য আমি কম করে নেবো। আমি 20 পিক্সেল রাখছি, এটাকেও আমি একটু কম করে নেবো। এরপর এই তিনটেকে একসাথে সিলেক্ট করব, করে এবার আমি এটাকে খুব সামান্য বড় করে নিলাম। তিনটে ফ্রেম আমার সেট হয়ে গেছে। এরপর আমি ব্যাকে আসলাম, এরপর উপরের দিকে চলে আসবো। এই শেপ সেট থেকে এই শেপটা আমি নিয়ে নিচ্ছি, যে কর্নার রাউন্ডিং এই শেপটা, এটার কর্নার রাউন্ডিংটা একবার দেখে নেবো। দেখেন 47 রয়েছে, এটাকেও আমি 30 পিক্সেল রাখবো। এরপর এটাকে এখানে প্লেস করাবো। এটা ট্রান্সপারেন্সিটা একটু কম করে নিই। এরপর এটাকে আমি এখানে প্লেস করাবো, এই পাশ থেকে একটু কেটে নেবো, এই পাশ থেকেও। এরপর এটা নিচে টেনে নিয়ে চলে আসবো ঠিক এত দূর। এরপরে এই শেপটা সিলেক্ট করব, করে চলে আসবো কালার অপশনে। এখান থেকে এই ডার্ক কালারটা দিয়ে দেবো, জিন্সের যে ডার্ক কালারটা রয়েছে এই কালারটা দিয়ে দেবো। ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে নেবো। এত 82 পিক্সেল রাখছি। এরপর এটা আমি পজিশন থেকে ফ্রেমের ব্যাকে পাঠিয়ে দেবো, এরকম ব্যাকে। আর একটু ট্রান্সপারেন্সি কম করে নিচ্ছি, 73 রাখলাম। এরপর এই ফ্রেম গুলোর মধ্যে আমি ফটোগুলো ইনসার্ট করে নেবো। চলে আসবো আপলোডসে, ফার্স্টে এই জ্যাকেট এই ফটোটা নিয়ে নিলাম, এটা ফ্রেমের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাতে এই ব্যাগটা নিলাম। তিনটে ফ্রেমে আমি ফটোগুলো ইনসার্ট করে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটু এডিট করে নেবো, মানে সামান্য একটু বড় করে নেবো। ডাবল ক্লিক করলাম, টেনে একটু বড় করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর আমি এটা যতক্ষণে এডিট করছি ততক্ষণে চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানের অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে গেছে, ব্যাগটা আমার পারফেক্ট লাগছে, তো আমি ব্যাগটাকে আর কিছু করলাম না। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো। চলে আসবো টেক্সটে, এই সাব হেডিং এইটা আমি চুজ করে নিচ্ছি। এখানে আমি লিখে নেবো লং, লিখছি লং স্লিভ। এটার ফন্ট সাইজ রয়েছে 40 পিক্সেল, এটাকে আমি 30 পিক্সেল করে নেবো। এরপর এর ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করে নেবো, দিয়ে এই ফন্টটা দিয়ে দেবো। আপনারা দেখে রাখুন, চাইলে আপনারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন।
এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম, এটা বোল্ড রয়েছে, বোল্ডই থাকুক। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থা আমি চলে আসবো ইফেক্টস এর মধ্যে, এখান থেকে আমি এর শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো কালারটা আমি এখান থেকে চুজ করলাম, এই ডার্ক কালারটা চুজ করছি, ট্রান্সপারেন্সিটা আমি ফুল করে দিলাম যাতে টেক্সটটা ভিজিবল হয়। এটাকে আমি এখানে প্লেস করালাম। এরপর আবার ডুপ্লিকেট করে নেবো, করে নিয়ে চলে আসবো এখানে, লিখে নেবো ব্যাগি লেগ। আবার একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে এখানে চলে আসলাম, লিখে নেবো টোট ব্যাগ। তো তিনটেরই টেক্সট আমার সেট হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যারো অ্যাড করব, চলে আসবো এলিমেন্টসে, এখান থেকে শেপস এর মধ্যে থেকে এই এই যে লাইন গুলো রয়েছে এগুলো আপনারা নিয়ে নেবেন, আমি নিয়ে নিলাম। এরপর চলে আসবো আমি এই লাইন স্টাইলে, এখান থেকে লাইন ওয়েট আমি 4 পিক্সেলই রাখছি। এরপর চলে আসবো লাইন যে স্টার্ট পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আমি এই রাউন্ড পয়েন্ট সিলেক্ট করে নেবো। এরপর চলে আসবো আমি লাইন টাইপে, স্ট্রেট লাইন থেকে এটাকে আমি এলবো করে দিলাম, এটার কালারটা চেঞ্জ করব, করে আমি হোয়াইট করে দিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করব, করে একটু ছোট করে নিচ্ছি ফার্স্ট। ঠিক এই বরাবর আমি সেট করিয়ে নিলাম। ঠিক আবার এই অ্যারোটাকে আমি সিলেক্ট করব, করে আমি ডুপ্লিকেট করে নেবো, এখানে প্লেস করাবো। এটা একটু অ্যারোটা আমি এই বরাবর রাখবো, টেক্সটটাকে আমি আরেকটু উপরে করে নেবো এই বরাবর, এখানে দিলাম। এরপরে অ্যারোটা সিলেক্ট করবো, চলে আসবো পজিশনে, এখান থেকে আমি অ্যারো গুলোকে ফ্রেমের একদম ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, এটাকেও তাই। এরপর আবার এই অ্যারোটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে নিয়ে চলে আসবো এই বরাবর, এটা আমি নিচের দিকে এরকম প্লেস করাবো। এই অ্যারোটাকেও আমি ঠিক ব্যাকে পাঠিয়ে দিলাম। অ্যারোর সাথে টেক্সটটাকে আমি সেন্টারে প্লেস করিয়ে নেবো। ঠিক এই বরাবর। এরপর লাস্ট আমি এখানে কিছু ফিনিশিং এর জন্য অ্যারো অ্যাড করে নেবো, চলে আসবো এলিমেন্টসে, এখানে এনে সার্চ করবো অ্যারো। অ্যারো লিখে সার্চ করার পর চলে আসবেন গ্রাফিক্স এর মধ্যে, এখানে অনেক ধরনের পেয়ে যাবেন, এর মধ্যে থেকে একটা চুজ করে নেবো। আমি নিচের দিকে একটু স্ক্রল করে নিচ্ছি, এখান থেকে একটা চুজ করব। এই অ্যারোটা সিলেক্ট করলাম, আর একটু দেখে নেবো, স্ক্রল করছি, এখান থেকে এই অ্যারোটা আমি সিলেক্ট করলাম, এই অ্যারোটা, সরি এটা অ্যারো নয় ক্রস, আমার বলাটা ভুল হয়েছে, এই ক্রসটা আমি সিলেক্ট করলাম, এটা আমি এখানে প্লেস করাচ্ছি। এটা ট্রান্সপারেন্সিটা আমি কম করে নেবো, সামান্য ভিজিবল হবে এরকম। এর কালারটা চেঞ্জ করে নেবো, করে আমি হোয়াইট করে দেবো। এই অ্যারোটা আমার আর প্রয়োজন নয়, এটাকে আমি ডিলিট করলাম। এরপরে এই অ্যারোটা সিলেক্ট করবো, করে ডুপ্লিকেট করে নেবো। আমি ঠিক এইভাবে একটু সাজিয়ে নেবো, আবার ডুপ্লিকেট করছি, আমি এখানে প্লেস করালাম, আর একটু ডুপ্লিকেট করছি। তো এখানে প্লেসমেন্ট আমার প্রায় হয়ে গেছে।
এর ট্রান্সপারেন্সি আমি আরেকটু কম করে নিচ্ছি। আমার ডিজাইন কমপ্লিট। এরপর আপনাদেরকে একবার ফুল স্ক্রিন করে শেয়ার করে নেবো যে আজকের ডিজাইন ঠিক কিরকম ছিল। আশা করছি আজকের ডিজাইন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই টাটা।